আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা দেখছিলাম ফরম্যাটের ভেতরে কাজগুলো। এখানে ফরম্যাট থেকে আমরা কলাম পর্যন্ত দেখেছি। আজকের পর্বে আমরা ট্যাব থেকে শুরু করব। এখানে ট্যাব থেকে কলাম পর্যন্ত হয়ে গেছে। ট্যাবের কাজ হচ্ছে যে আমার লাইনটা সরিয়ে নেওয়া, একটু দূরত্বে সরিয়ে নেওয়া, সেটার স্পেস কমানো বাড়ানোর জন্য আমরা ট্যাব ব্যবহার করতে পারবো। লেখার আগে ক্লিক করে নিলাম, নিয়ে এখান থেকে লেখার আগে ক্লিক করব, কার্সার নিয়ে আসবো, নিয়ে ট্যাব চাপ দিলে সরে গেছে। এই সরানোর দূরত্বটা আমরা বেশি কম করার ক্ষেত্রে আমি ওখানে গিয়ে ট্যাবে গিয়ে ট্যাবের সেটিং করে আসতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে ফরম্যাটে আসবো, ট্যাবে আসবো, এখান থেকে ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্যাবের যে পজিশন আছে কতটুকু সরিয়ে নেবে, স্বাভাবিক অবস্থায় যেটা সরেছে এটার পরিমাপ হচ্ছে 0.5 ইঞ্চি। আর এখানে আমি যেটা সেট করব সেটা ওই পাশে দেবো, আর এটার মাপ হচ্ছে 0.5 ইঞ্চি। আর এখানে আমি আমার যেটা দেব সেটা আমরা এখানে সেট করব ইচ্ছা মতো। আমরা এখানে যতটুকু দেব সেটা কিবোর্ড থেকে লিখে দিতে পারি। এখানে ক্লিক করব, 2 ইঞ্চি দিলাম, এখানে 2 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নিচে সেট বলে অপশান আছে, যে সেটে ক্লিক করে ওকে দেব, দিলে এটা 2 ইঞ্চি সেট হয়ে গেছে। এবারে যদি আমি কিবোর্ড থেকে ট্যাব চাপ দিই তাহলে ওই 2 ইঞ্চি পরিমাণে সরে যাবে। এই যে 2 ইঞ্চি পরিমাণে সরে গেছে। নিচেরটা অল্প সরেছে, তাছাড়া ওইটা বেশি, কারণ নিচেরটা 0.5 ইঞ্চি আর ওইটা 2 ইঞ্চি। এভাবে আমি ট্যাবের দূরত্বটা কমিয়ে বাড়িয়ে এখান থেকে নিয়ে নিতে পারবো। আবারও ফরম্যাটে আসি, এখান থেকে ফরম্যাটে আসবো, ট্যাবে আসবো আবারও। এসে যদি আমি স্বাভাবিক করতে চাই তাহলে এখান থেকে ক্লিয়ার অল দেবো, দিয়ে এখান থেকে ওকে দিলে তাহলে স্বাভাবিক যে মাপটা আছে শুধু সেই মাপটাই থাকবে যে ট্যাবের আগে। আর এটা আবার স্বাভাবিক করে এখান থেকে আমি এতে নেবো, সেক্ষেত্রে ক্লিক করে ব্যাক স্পেস দিলে এটা লাইন যেভাবে ছিল সেইভাবে চলে আসবে। ক্লিক করে ব্যাক স্পেস দেবো, এখান থেকে শুধু ব্যাক স্পেস দিলেই হচ্ছে। আমরা তাহলে এখানে ফরম্যাটে দেখছি, ট্যাবের কাজটা আমরা এখন দেখলাম। ট্যাবে যেগুলো আমার বেসিক লাগবে আমরা সেগুলোই দেখলাম, বেসিক যেগুলো আমাদের প্রয়োজন। এখান থেকে লেখাগুলো মার্ক করে নেব। ফরম্যাটে যাওয়ার আগে আমরা এখান থেকে মার্ক করব, কন্ট্রোল এ দেবো অথবা লেফট বাটন চেপে ধরে লেখার ওপর দিয়ে নিয়ে আসলে মার্ক হবে। কন্ট্রোল এ দিয়ে মার্ক করে নিলাম। নেওয়ার পরে ফরম্যাটে আসবো, এখান থেকে ফরম্যাট, ড্রপ ক্যাপ বলে অপশান আছে, ড্রপ ক্যাপে ক্লিক করব। ড্রপ ক্যাপ, এখান থেকে ড্রপ ক্যাপ ক্লিক করে এখানে নানে আছে, আমরা এখান থেকে 2-3টা অপশান দেখতে পাচ্ছি। এখানে 2 নম্বর যেটা আছে এটাই ক্লিক করলে আমার প্রথম অক্ষরটা যে কয় লাইনের সমান হবে সেটা আমরা এখান থেকে দেব। যে অনেক জায়গায় থাকে না, প্রথম অক্ষরটা 2-3 লাইনের সমান বড় থাকে, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। এখানে 5 দিলাম, ওকে দিলাম, লাইন স্পেস। এই যে এখানে 5 লাইনের সমান, প্রথমে অক্ষরটা 5 লাইনের সমান হয়েছে, এখানে লাইন আমরা গুনলে পেয়ে যাব। এই যে এটা হয়েছে, এখান থেকে 1 2 3 4 5, 5টা লাইনের সমান এই সাইজ আসছে। এটা আবারও এখানে ফরম্যাটে আসবো, ড্রপ ক্যাপে আসবো, এখান থেকে ফরম্যাটে আসি, এসে ড্রপ ক্যাপ, এখান থেকে আমি যদি লাইন কয় লাইনের সমান একটু কমাই নেই, 3 লাইনের সমান দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে 3 লাইনের সমান আসছে, 1 2 3। এইভাবে আমরা ছোট বড় করে নিতে পারি প্রথম অক্ষরটা। আবারও ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে ড্রপ ক্যাপে এখান থেকে ইন মার্জিন বলে লেখা আছে, এটা ক্লিক করলে মার্জিনের বাইরে চলে আসবে, প্রথম অক্ষরটা মার্জিনের বাইরে পেয়ে যাব। এখানে ওকে দেব, প্রথম অক্ষর যেটা আছে মার্জিনের বাইরে চলে গেছে, এই যে বড় হয়ে গেছে সাইজ, কিন্তু মার্জিনের বাইরে চলে গেছে। এখন আমরা আবারও ফরম্যাটে আসবো, ফরম্যাটে টেক্সট ডিরেকশনের কাজটা হলো যে বক্সের ভেতরে যে লেখা আছে ওগুলো ঘোরানোর কাজ। এখান থেকে আমি কোন স্টাইলে নেব সেটা এখানে দিতে পারি, 3টে সাইডে আমরা ঘুরিয়ে নিতে পারি। এখানে 3টে বক্স মতো আছে, এখান থেকে আমার যে স্টাইলে রাখবো সেটা আমরা এখান থেকে দিয়ে ওকে দেব, ওকে দিলে যে ঘুরে গেছে। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে টেক্সট ডিরেকশন থেকে আমরা ঘুরিয়ে নিতে পারি। আবারও মার্ক করলাম, করে ফরম্যাটে আসি, এসে এখান থেকে ড্রপ ক্যাপে এসে আমরা এখান থেকে নান করে নেব, নিলে এটা স্বাভাবিক যেটা আছে ওকে দেব, স্বাভাবিক হয়ে যাবে। এখান থেকে আমরা আবারও ফরম্যাটে আসবো, মার্ক করা অবস্থায়, এখান থেকে ফরম্যাট চেঞ্জ কেস বলে লেখা আছে, এটার কাজ হচ্ছে যে
ছোট হাতের অক্ষর কি বড় হাতের অক্ষর নেব, এটা ক্যাপিটাল কি স্মল। এখান থেকে আমরা চেঞ্জ কেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস, ডুয়াল কেস। এখানে আমাদের যেটা আছে এটা সেন্টেন্স কেস আছে। এখান থেকে সেন্টেন্স কেসে আবার ক্লিক করে ওকে দিয়ে যে সেন্টেন্স কেসের হচ্ছে যে প্রথম লাইনে প্রথমে বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের অক্ষর আসবে। আবারও চেঞ্জ কেসে আসব। এখান থেকে লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের অক্ষর আসবে। এখান থেকে ছোট হাতের অক্ষর আসবে, ওকে দিলাম, সবগুলো ছোট হাতের অক্ষর চলে এসেছে। আবারও ফরম্যাটে আসবো, এখান থেকে ফরম্যাট চেঞ্জ কেসে আসবো। চেঞ্জ কেসে এসে আপার কেসে হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষর আসবে। এখান থেকে আপার কেসে আসবো, সবগুলো বড় হাতের অক্ষর চলে এসেছে। আবারও ফরম্যাটে আসবো, ফরম্যাটে এসে চেঞ্জ কেসে আসি। চেঞ্জ কেসে এসে এখান থেকে টাইটেল কেস। টাইটেল কেসের কাজ হচ্ছে যে শব্দের প্রথম অক্ষরটা শুধু বড় হবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের আসবে। এই যে বড় হাতের অক্ষর, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের। এখান থেকে আবার আমরা ফরম্যাটে আসব। ফরম্যাটে এখান থেকে ফরম্যাটে আসি, চেঞ্জ কেস। চেঞ্জ কেসে এসে এখান থেকে টুয়েলভ কেস হচ্ছে শব্দের প্রথম অক্ষরটা ছোট হাতের আসবে, বাকিগুলো বড় হাতের। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা ছোট হাতের আসবে এখানে। এই যে এটা কোনো জায়গায় তেমন একটা ব্যবহার হয় না। এখানে যে ছোট সবগুলো শব্দের প্রথম অক্ষর ছোট হাতের আসছে। আবারও ফরম্যাটে আসব, এখান থেকে চেঞ্জ কেসে আসব। সেখানে আমরা সেন্টেন্স করে নেব। এখানে বেশি ব্যবহার হয় সেন্টেন্স কেস, আপার কেস আর টাইটেল কেসটা বেশি ব্যবহার হয়, আর বাদ বাকি তেমন ব্যবহার হয় না। লোয়ার কেসও ব্যবহার হয় দু এক জায়গায়, কিন্তু এখানে টুয়েলভ কেস যেটা আছে এটা তেমন এখানে কোনো জায়গায় ব্যবহার হয় না। ওকে দেবো, আবার স্বাভাবিক সেন্টেন্স কেস দিয়ে আমরা এটা স্বাভাবিক করে নিলাম। এখান থেকে ফরম্যাটে এসে চেঞ্জ কেস দেখলাম, তাহলে আমরা চেঞ্জ কেসের পরে আমরা এখান থেকে ট্যাব দেখেছি চেঞ্জ কেসের আগে। এখান থেকে চেঞ্জ কেস কীভাবে সেন্টেন্সের থিমে আসব। থিমে এসে এখান থেকে আমরা থিম চেঞ্জ করে নিতে পারি। পেজের নিচে যে কালার আছে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যেমন কালার নেব এখানে চেঞ্জ করে ওকে দেব, দিলে এখানে চলে আসবে, পেজের কালারটা চেঞ্জ হয়ে আসবে। সাথে সাথে লেখার স্টাইলটাও একটু চেঞ্জ হয়ে যাবে। থিমের এখানে থিম অনুযায়ী সেট করা। আবারও থিমে আসবো, এখান থেকে থিমে এসে এই যে থিম আছে এখানে থিমে আসবো। আবারও যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যেটা এখানে নেব সেটাই ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ওকে বলে অপশান আছে, ওকে দেব, এখানে চেঞ্জ হয়ে যাবে, থিমটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা চেঞ্জ করে নেব, এক এক রকম এখান থেকে চেঞ্জ করে নেব। আবারও ফরম্যাটে আসবো, এখানে ট্যাব, আমরা এখান থেকে ট্যাব দেখছি, ড্রপ ক্যাপ, টেক্সট ডিরেকশন, চেঞ্জ কেস দেখছি এখান থেকে, আর থিম দেখলাম, আর ব্যাকগ্রাউন্ডটা পরের পার্টে দেখবো আমরা। এখানে তাহলে আমরা থিমে আর চেঞ্জ এগুলো দেখেছি। এর থিমটা আমরা আবার স্বাভাবিক করবো, যে থিম যেটা আছে এটা আবার স্বাভাবিক যে পেজটা ছিল সেই পেজে যাবো। সেক্ষেত্রে আমরা ফরম্যাটে আসবো, এখান থেকে ফরম্যাটে এসে থিমে আসবো, এসে এখান থেকে নো থিম বলে অপশান আছে, নিচেই ওকে আছে, ওকে দেব, দিলে এটা স্বাভাবিক যেটা আছে সেটা চলে আসবে। এই যে স্বাভাবিক হয়ে গেছে। তাহলে আজকের পর্ব আমাদের এই পর্যন্ত।